ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্থার অভিযোগ করা মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে জামিন দিয়েছেন আদালত। 6 মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন। বৃহস্পতিবার দুপুরে আসিফের জামিনের পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন তৌহিদি জনতা পরিচয় দেওয়া একটি গোষ্ঠী। এ সময় আসিফের মাথায় পাগড়ি এবং হাতে পবিত্র কোরআন দেখা যায়। জানা গেছে, অভিযুক্ত মোস্তফা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই বুধবার সন্ধ্যায় তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এরপর মধ্যরাতে অভিযুক্তকে ছাড়াতে শাহবাগ থানায় যান একদল লোক। ক্যাম্পাসে হেনস্থার শিকার হয়ে শাহবাগ থানায় মামলার প্রেক্ষিতে মোস্তফা আসিফকে শাহবাগ থানায় গ্রেফতার দেখানো হয়। এরপর তাকে ছাড়িয়ে আনতে একটি গোষ্ঠীকে রাতভর থানায় মব তৈরির চেষ্টায় দেখা গেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, মোস্তফা আসিফের বাবা এবং কয়েকজন ছাত্রনেতার মধ্যস্থতায় তারা থানা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে আসিফকে আদালতে হাজির করা হয়। জামিনের পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন তৌহিদি জনতা পরিচয় দেওয়া গোষ্ঠীটি। এর আগে বুধবার দুপুরে ভুক্তভোগী ছাত্রী অভিযুক্তের ছবি যুক্ত করে শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে হেনস্থার ব্যাপারে পোস্ট করে। তিনি লেখেন, এই লোকটা আজ আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। আমাকে হুট করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে বলে আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই ইত্যাদি। তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরে তাকে আমি জিজ্ঞাসা করি, আপনি কোন হলে থাকেন, কোন ডিপার্টমেন্টে পড়েন? বলেন তিনি এই ক্যাম্পাসের কেউ না।